শনিবার সন্ধ্যায় সিউড়ির হাটজন বাজার এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে আসেন শতাব্দী রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূম লোকসভা তৃণমূল সাংসদ শতাব্দী রায় কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি। আমরা সবাই কালকে মিলিত হব, একসঙ্গে হাঁটবো, একসঙ্গে উদযাপন করবো রামনবমী। আজকে যে কারণে আপনাদের সঙ্গে দেখা হওয়া, আপনার চোখের সামনে এত বড় একটা, আমি অবাক হলাম যে এত বড় হয়েছে হসপিটাল। বললো হ্যাঁ। আমি সত্যি বলছি যে পবিত্রর প্লাস পয়েন্ট হচ্ছে ও যে কোনো কাজ আমার কাছে নিয়ে গিয়ে বললে সেটার ডিটেলস নিয়ে আসে এবং রাইট হলো, হসপিটাল হলো, এত বড় একটা স্বাস্থ্য কেন্দ্র তৈরি হলো, রাইট হলো। মানুষের সুবিধা হবে অনেকটা, শুধু আপনার শিউরিরই সুবিধা হবে। এতখানি লম্বা এলাকা, লাইট হওয়া মানে পুরো রাস্তাটা সৌন্দর্য বেড়ে গেল, সিকিউরিটি বেড়ে গেল। তারপরে এত বড় একটা বিল্ডিং মানে তো স্পেসিফিক্যালি আশেপাশে বাড়ি আসবে না, সব এলাকার অসুস্থ মানুষরাই আসবে, সুতরাং অনেকটাই কাজের। এটার জন্য আমি ওয়েট করছিলাম, মানে আগের গুলো সব তো অপ্রয়োজনীয় কথা, প্রয়োজনীয় এটা এটা দেখছি। মানে অনেক তো ভালো ছেলেমেয়েরাও আছে, তাদের থাকা থেকেছে, দুঃখে এবং অনেকেই অনেক প্রবলেমে আছে, কিন্তু আমাদের বিশ্বাস এবং পশ্চিমবঙ্গ মানুষের এখনো বিশ্বাস মমতা ব্যানার্জির প্রতি আছে। তার ফলে কালকে দিদি 7 তারিখ ডেকেছে সবাইকে, এবং নিশ্চয়ই যেটা সরকার ভাবছে এবং মুখ্যমন্ত্রী ভাবছে তার একটা সলিউশনে আসবে নিশ্চয়ই সবার জন্য, মানে যাতে এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারে তারা নিশ্চয়ই সেটা চেষ্টা করবে। এটাতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম করেছে এবং শাসক দলের একাধিক নেতা এখানে আক্রমণ করছে, এটা কি সেগুলো দল দেখছে, এটা দলের যে যে মতামত, যা সিদ্ধান্ত সব দল দেবে, দল দেখাচ্ছে। বলছি সংসদে ওয়াকআপ দিলে আপনার শরীর হলো না, আমি স্যালাইন দিয়েছিলাম তো, ওই স্যালাইন দিয়ে না অসুস্থ ছিল, তাই জন্য যাওয়া গেল। মুরারয় রামপুরহাট এলাকাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে যে এই সাংসদকে আর চাই না আমার। তোমার উত্তর তুমি দিয়েছো। আর যখন পার্লামেন্টে বলে, যখন তারা দারুণ বলে এই সাংসদ আমাদের জন্য, সেই তারিখগুলো তুমি বলো না, তাই বলো তোমার মুখে সেগুলো তো শুনি না, সেগুলো শুনি না কেন? 17 লক্ষ ভোটারের মধ্যে কে কিভাবে একটু বললো? যদি যে সাংসদ সবসময় উপস্থিত থাকে, যে সাংসদ এলাকায় থাকে, যে সাংসদ প্রতিদিন পার্লামেন্টে হাজির থাকে, সে একটা বিশেষ দিনে থাকলো না কেন? নিশ্চয়ই তার সমস্যা হয়েছে, শারীরিক সমস্যা কি পারিবারিক সমস্যা তো হতে পারে, তাই না? সে তো মানুষ। তার মানে তো এই নয় যে আর একটু আগেকার শুটিং সেট করা, যে আমি 1 মাস আগে জানছি শুটিং আছে বলে তো নয়। শরীর খারাপটা তো তাকে মানতে হবে, জানতে হবে, জানানোর দায়িত্ব তোমাদের। অসভ্যতাই না করে যেটা ঠিক সেটা জানালে অনেক ভালো লাগবে, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। সিউড়ি 2 নম্বর ব্লকে ব্লক সভাপতিকে মানতে পারছে না অন্তত বারবার ব্লক সভাপতি নামে মিছিল। দেখো, এগুলো সংগঠন এখন কেষ্টরা দেখছে, সংগঠন কেষ্টরার দায়িত্ব, কেষ্টরা নিশ্চয়ই এগুলো দেখবেন এবং কেষ্টরা সেগুলো সলভ। আগামীকাল রামনবমী, একদিকে বিজেপি একদিকে তৃণমূল, এই কর্মসূচি নামকে নিয়ে কি রাজনীতি হচ্ছে? রামনবমীর এই অস্ত্র বা এগুলো কে ছিল, আগে ছিল, কারা করেছে? আরেকটা হুগলি মালদার বিধায়ক, বিজেপি বিধায়ক, তিনি একটি পিএমকে চিঠি করেছেন, বিএমকে চিঠি করেছেন, মুখ্যমন্ত্রী করেছেন যে মালদা এবং মুর্শিদাবাদে যে রামনবমী মিছিল সেখানে জঙ্গি অ্যাটাক হতে পারে, এই বিষয়টি যদি এটা চিঠি করে থাকে, যদি এটা হয়, নিশ্চয়ই সিকিউরিটি বা আমাদের যারা এই দায়িত্বে আছে তারা নিশ্চয়ই সেটাকে
দেখবে এবং বিশেষ গুরুত্ব নিশ্চয়ই দেবে। চল, হালকা কর।